নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। দেশে জঙ্গি ঠকিয়ে যুদ্ধের নাটক, বিজেপিকে আক্রমণ টিএমসি নেতার। জগন্নাথের মূর্তি তৈরির জন্য নিম কাঠ চুরি করিয়েছেন মমতা, ওকে গ্রেফতার করা উচিত। দিলীপের সুরেই মমতার প্রশংসা বিজেপির খগেনের, আমন্ত্রণ পেলে যেতেন বিকাশও, জানালেন বাম নেতা। অর্জুনগড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে 100-রও বেশি, চিনি না, মন্তব্য পদ্ম নেতাদের। ফের লড়াইয়ে দুই প্রাক্তন, গাই বাছুর মন্তব্য নিয়ে সুজাতাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন সৌমিত্র খাঁ। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। দেশে জঙ্গি ঠকিয়ে যুদ্ধের নাটক, বিজেপিকে আক্রমণ টিএমসি নেতার। শনিবার দুর্গাপুরে নিজের বাসভবনে এক সাংবাদিক বৈঠক থেকে কীর্তি আজাদ এই বিতর্কিত মন্তব্য করেন। বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেন, দেশের ইন্টেলিজেন্স বিভাগ পুরোপুরি ব্যর্থ, আর কোনো কিছু হলেই বিজেপি বাংলায় বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে রাজ্যের সমালোচনা করে। এদিকে তারা নিজেরাই দেশে জঙ্গি ঠুকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাটক করছে। এই পুরো বিষয়টিকে তিনি টাই টাই ফিশ ফিশ বা ঠন ঠন গোপাল বলে কটাক্ষ করেন, যার অর্থ ফাঁকা আওয়াজ বা সারবত্তাহীন পদক্ষেপ। তৃণমূল সাংসদ এখানেই থেমে থাকেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে আজাদ বলেন, প্রধানমন্ত্রী পেহেলগাঁওয়ে যেতে পারলেন না, কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারলেন না, অথচ বিহারে গিয়ে শুধুমাত্র রাজ্য বিধানসভা ভোটের জন্য সভায় বক্তব্য রাখলেন। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? তিনি আরও প্রশ্ন তোলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কিসের? কেন গোয়েন্দা বিভাগ ব্যর্থ হলো? উল্লেখ্য, পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই দেশবাসী পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিশোধের জন্য মুখিয়ে রয়েছে। ভারত সরকার কূটনৈতিক স্তরে কিছু পদক্ষেপ নিলেও পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যত তেমন বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে দেশের নিরাপত্তা বাহিনী হামলাকারীদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে, তবে মূল হামলাকারীরা এখনো অধরা। এই পরিস্থিতিতেই তৃণমূল সাংসদ একাধিক প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন। এদিনের সাংবাদিক বৈঠকে কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুরের সাংসদ হিসেবে তার 1 বছরের কাজের খতিয়ানও তুলে ধরেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগও পুনরায় উত্থাপন করেন। আজাদ বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় হেরে যাওয়ার পর থেকে বিজেপি সরকার রাজ্যের সমস্ত উন্নয়নমূলক কাজে অন্তরায় তৈরি করছে। ন্যায্য প্রাপ্য থেকে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। তিনি অভিযোগ করেন যে বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি খোলায় বিষয়ে লোকসভায় প্রশ্ন করলেও কেন্দ্রের কাছ থেকে কোনো সুদুত্তর মেলে না। এই সাংবাদিক সম্মেলনে রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারও উপস্থিত ছিলেন। জগন্নাথের মূর্তি তৈরির জন্য নিম কাঠ চুরি করিয়েছেন মমতা, ওকে গ্রেফতার করা উচিত। দীঘার জগন্নাথ ধামে বিগ্রহ নির্মাণের জন্য উড়িষ্যা থেকে নিম কাঠ চুরি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য উড়িষ্যা সরকারের তাকে গ্রেফতার করা উচিত। শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ঘটনার তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করেছে বিজেপি পরিচালিত উড়িষ্যা সরকার। তাদের সেই পদক্ষেপকেও সমর্থন করেছেন শুভেন্দুবাবু। এদিন শুভেন্দুবাবু বলেন, উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা তদন্ত কমিশন বসিয়েছে, তাদের ফৌজদারি মামলা করা উচিত। রাজেশ দৈতাপতিকে দিয়ে তৃণমূল নিমকাঠ চুরি করিয়েছে, তার বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করা উচিত। তাকে যদি উড়িষ্যা পুলিশ হেফাজতে নেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও গ্রেফতার হবে, কারণ ওকে নিমকাঠটা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করতে বলেছে। চোর মমতা জগন্নাথ দেবের নিম কাঠটাও চুরি করালো, এই লজ্জা রাখার জায়গা নেই। এটা বাংলা ও বাঙালি হিন্দুদের লজ্জা। গত বুধবার দীঘায় রাজ্য সরকার দ্বারা নির্মিত জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জানা যায় সেখানকার জগন্নাথ বিগ্রহ তৈরি উড়িষ্যার পুরুষোত্তম ধামের বিগ্রহ তৈরির জন্য মজুদ নিম কাঠ দিয়ে। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় উড়িষ্যায়। শুক্রবার উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন শ্রী জগন্নাথ মন্দিরের প্রশাসনিক প্রধান অরবিন্দ পাঁধিকে নির্দেশ দিয়ে
চেয়েছেন যাতে 2015 সালে নবকলেবর অনুষ্ঠানে যে বাড়তি নিম কাঠ বেঁচেছিল সেটা দীঘার মন্দিরে মূর্তি তৈরির জন্য ব্যবহার করা হয়েছিল কিনা সেটা তদন্ত করে দেখতে হবে। বলে রাখি, প্রতি 12 বছর অন্তর পুরীর জগন্নাথ মন্দিরে নবকলেবর অনুষ্ঠান হয়। নিম কাঠ দিয়ে তৈরি করা হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার নতুন মূর্তি। শেষবার 2015 সালে নবকলেবর অনুষ্ঠান হয়েছিল। সেই সময় উদ্ধৃত নিম কাঠ মজুদ ছিল মন্দির কমিটির কাছে। দিলীপের সুরেই মমতার প্রশংসা। বিজেপির খগেনের আমন্ত্রণ পেলে যেতেন বিকাশও, জানালেন বাম নেতা। দিলীপ ঘোষের পর দীঘার জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন মালদহের দুবারের বিজেপি সাংসদ খগেন মুর্মু। দীঘায় জগন্নাথ ধাম দর্শনে গিয়ে দিলীপ ঘোষ যে অন্যায় করেননি তা জানিয়ে মালদহের সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করেছেন, সাধুবাদ জানাচ্ছি। জগন্নাথ মন্দির করা মানে সারা বিশ্ব থেকে মানুষ আসবেন, বিদেশি পর্যটকরা আসবেন দীঘায় জগন্নাথ দর্শনে। পর্যটন বাড়বে, কর্মসংস্থান হবে, এ তো খুব ভালো। সারা বাংলা ও দেশের মানুষ জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। আর দীঘায় গেলে আমিও জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে যাব। খগেন মুর্মুর পাশাপাশি সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য দিলীপের সমর্থনে সওয়াল করেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সামাজিক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানালে তিনি যে হাজির হবেন সে কথাও স্পষ্ট জানিয়েছেন বিকাশ। দিলীপ ঘোষকে নিয়ে ঘরে বাইরে আক্রমণের মুখে পড়তে হচ্ছে বঙ্গ বিজেপির শাসক গোষ্ঠীর একাংশ, বিশেষ করে যারা দল বদলু। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতারাই মূলত দিলীপের বিরুদ্ধে মুখ খুলে চলেছেন। দীঘায় গিয়ে দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দর্শন নিয়ে বঙ্গ বিজেপি কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। মন্দির দর্শনে গিয়ে দিলীপ ঘোষ যে অন্যায় করেননি সেই মতো পোষণ করেছেন দলের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিধায়ক সুশান্ত ঘোষ আর সর্বশেষ সাংসদ খগেন মুর্মু। আর দিলীপকে লাগাতার আক্রমণ করে চলেছেন দলবদলু বিজেপি সৌমিত্র খান, অর্জুন সিং সহ আরও কয়েকজন। দিলীপ ঘোষের বিরুদ্ধে সমাজ মাধ্যমে বিজেপির যারা পোস্ট করছেন তাদের এদিন সতর্ক করে দিয়েছেন দলের রাজ্য মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের বক্তব্য, শুধু সৌমিত্র খান নয়, আরও অনেক পোস্ট করছেন, সেটা অনভিপ্রেত। সতর্ক থাকা উচিত সকলের। দল কঠোরভাবে নজর রাখছে, ব্যবস্থা নেবে, নেতৃত্বের প্রতি আনুগত্য রাখা উচিত। দিলীপ দা আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, বিধায়ক ও সাংসদ ছিলেন। পরিসংখ্যানের হিসেবে সফলতম সভাপতিও ছিলেন। দিলীপ ঘোষ কি বলবেন সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। এরপরই শ্রমিকের তাৎপর্যপূর্ণ মন্তব্য, প্রত্যেকের পোস্ট আর তাদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে দল জানে। দিলীপ দাকে পার্টি কর্মীরা চেনে। দিলীপ ঘোষই থাকবেন। এদিকে দলের মধ্যে তার সমালোচকদের জবাব দিতে অত্যন্ত যুক্তিপূর্ণ মন্তব্য করে দিলীপ ঘোষ এদিন বলেছেন, মোদিজি উদ্বোধন করলে মন্দির আর মমতা বন্দ্যোপাধ্যায় করলে মন্দির নয়, এ বিচার আমার নয়। নরেন্দ্র মোদীর উদ্যোগে অযোধ্যায় রামের মন্দির এবং দীঘায় মমতার উদ্যোগে জগন্নাথ দেবের মন্দির, এই দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়েছেন দিলীপ। অর্জুনগড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে 100-রও বেশি, চিনি না, মন্তব্য পদ্ম নেতার। অর্জুনগড়ে বিজেপিতে ভাঙন। বীজপুরের বিধায়কের হাত ধরে তৃণমূল যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী। যদিও দল ত্যাগীরা গেরুয়া শিবিরের কর্মী নয় বলেই দাবি এলাকার নেতাদের। সামনেই বিধানসভা নির্বাচন, স্বাভাবিকভাবেই নিজেদের মতো করে বাংলায় মাটি শক্ত করতে ঝাঁপিয়েছে সব দল। একাধিক ইস্যুকে হাতিয়ার করে বারবার শাসক দলকে বিপাকে ফেলার চেষ্টায় পদ্ম শিবির। এই পরিস্থিতিতে খোদ অর্জুন সিং এর গড়ে বিজেপিতে ভাঙন। রবিবার বীজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদ্বীপ ভবনে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক। সেখানে উপস্থিত হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার ও অন্যান্যরা। দলবদল প্রসঙ্গে বীজপুরের বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করেছে। আগামী দিনে বিজেপি আরও ভাঙবে। যদিও এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও জেলা বিজেপির এক নেতা বলেন, যারা আজ বিজেপি থেকে যোগদান করেছেন বলে দাবি করছেন, যাদের কাউকেই আমরা চিনি না। ফের লড়াইয়ে দুই প্রাক্তন, গাইবাছুর মন্তব্য নিয়ে সুজাতাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন সৌমিত্র খাঁ।
ফের লড়াই দুই প্রাক্তন। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা ও তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের মধ্যে ফের বাকযুদ্ধই শুধু নয়, বিতর্কিত মন্তব্য ঘিরে এবার আইনি লড়াইও শুরু হলো। সাংসদের চরিত্র এবং তার পরিবার নিয়ে প্রাক্তন স্ত্রীর কুমন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে জানালেন সৌমিত্র খা। রবিবার বিষ্ণুপুরে সমস্ত নথিপত্র হাতে নিয়ে সুজাতা মণ্ডলের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ তুললেন সাংসদ। তার অভিযোগ, বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদ ব্যবহার করে সুজাতা বেআইনিভাবে অর্থ নিয়েছেন আর সেই টাকায় বিদেশ সফর করেছেন। বিতর্কের সূত্রপাত দিন তিনেক আগে। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে গত 30 এপ্রিল সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাতেই বঙ্গ বিজেপির রোষনলে পড়েন তিনি। একে একে সৌমিত্র খা, সুকান্ত মজুমদার, শুভেন্দু আধিকারিকরা তার এহেন কাজের সমালোচনা করেন। তার মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক মন্তব্য ছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খার। সোশ্যাল মিডিয়া পোস্টে তো বটেই, সাংবাদিক বৈঠকেও দিলীপ ঘোষের চরিত্রকে কালিমালিপ্ত করার মতো মন্তব্য করেছিলেন তিনি। পদ্ম শিবিরের দুই নেতার মধ্যে এহেন আকচা আকচির মাঝে এসেই পড়েন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, যিনি এই মুহূর্তে শাসক শিবিরের নেত্রী। 24 লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে লড়াইয়ে হেরেছেন। দিলীপ ঘোষকে সমর্থন করতে গিয়ে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে কুমন্তব্য শোনা গিয়েছিল সুজাতার মুখে। সৌমিত্রর পরিবারের উদ্দেশ্যে তার কটাক্ষ, গাই বাছুর নিয়ে দিল্লিতে লুকিয়ে থাকতে হয় তাকে। আসলে তাকে এখন বিষ্ণুপুরের ওই ব্যক্তি স্ত্রী বলে পরিচয় দিচ্ছেন। তিনি তো জেলায় বিজেপির প্রাক্তন সভাপতি অভিজিৎ রায়চৌধুরীর বিধবা স্ত্রী। তাদের লীলা খেলাটা তো অভিজিৎ বাবু বেঁচে থাকতেই ধরা পড়ে গিয়েছিল। সেই শোকে হয়তো তিনি মৃত্যুবরণ করেছেন। এহেন কুরুচিকর মন্তব্যের পাল্টা দিয়ে এবার সুজাতা মণ্ডলকে আইনি নোটিশ পাঠানোর পথে হাঁটছেন সৌমিত্র খা। রবিবার সাংবাদিক বৈঠকে তার বক্তব্য, লাগাতার উনি ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন। আর এসব কথা যে বলছেন, ওর নিজের বোনের স্বামী মারা গেলে তার মেয়ে থাকলে কি বলতেন? এরকমই বলতেন যে গাই বাছুর নিয়ে আছে। আর আমিও ওর দুর্নীতির কথা জানি। দীর্ঘ 6 বছর ধরে সুজাতা মণ্ডল কলকাতা একটি সরকারি স্কুলে শিক্ষকতা করছেন। সেই সঙ্গে বাঁকুড়ার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। একসঙ্গে স্কুলের বেতন এবং জেলা পরিষদের বেতন, দুটি সরকারি ভাতা কি করে পান? জাপান সহ বিদেশে ঘুরে বেড়ায় কি করে? মৎস্য দপ্তরের কাটমানিতে এসব করছেন। বিষ্ণুপুরের দুই প্রাক্তনের এই লড়াই এখন কতদূর গড়ায় সেটাই দেখার।